গোপালের জন্মাষ্টমীতে এবার বেশি কিছু করতেই পারলাম না, শুধুমাত্র একটুখানি মিষ্টি দিয়ে পায়েস রান্না করলাম। আর গোপালের আরেকটি প্রিয় খাবার ছিল ননি, ওটা একটুখানি বানালাম। প্রথমে চিনি গুঁড়া চাল ধুয়ে নিলাম, তার মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, 2 টুকরো দারচিনি, তারপরে বাদাম, কিশমিশ, খেজুর এবং ফুটে গেলে নামানোর আগে অল্প ঘি দিয়ে নামিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, এবার গোপালের আয়োজনে তেমন বিশেষ কিছু করতে পারলাম না, তবে একটি জিনিস গোপালের অতি প্রিয়, ওটা অবশ্যই বানাতে হয়। আর কিছু বানাতে পারেন কিংবা না পারেন, একটুখানি হলেও গোপালের জন্য ননি বানাতে হয়, কারণ ছোটোবেলা থেকে গোপাল ছিল ননির প্রিয়। এই জন্য গোপালকে অনেক সময় ননিচূড়া গোপালও বলা হয়। ননি ছিল শ্রীকৃষ্ণের গোপালের বাল্যলীলার একটি প্রধান খাবার। ননি খাওয়ার জন্য শ্রীকৃষ্ণ অনেক লীলা করেছিল গোপীদের সাথে। তো এই কারণে জন্মাষ্টমীর সময় আর কিছু করুন বা না করুন, একটুখানি ননি বা মাখন শ্রীকৃষ্ণের জন্য, গোপালের জন্য বানিয়ে নেবেন। একটু কষ্ট হলেও গোপালের জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।